বাঘটি হরিণটিকে খাওয়ার জন্য ওকে দৌড়াচ্ছিল। হরিণটি দৌড়াতে দৌড়াতে পালানোর রাস্তা খুঁজে পাচ্ছিল না। মরুভূমির ভিতরে দেখতে পেল একজন দরবেশ বসে আছে। তাকে বলল, হুজুর আমাকে বাঁচান, আমাকে তো এই বাঘটি খেয়ে ফেলবে। তখন দরবেশ বলল, এর পাশে দেখো একটি আঙুরের ঝোপ রয়েছে, তুমি ওই আঙুরের ঝোপের ভেতরে লুকিয়ে পড়ো, তাহলে এই বাঘটি তোমাকে খুঁজে পাবে না, তুমি বেঁচে যাবে। তখন হরিণ ওই ঝোপের ভিতরে গিয়ে লুকিয়ে রইল। বাঘটি এসে দরবেশকে বলল, আপনি কি এখানে একটি হরিণ দেখেছিলেন? দরবেশ বলল, আমি একটি হরিণ দেখেছিলাম, এখান দিয়ে যাচ্ছিল, তবে কোথায় চলে গেছে আমি সেটা জানি না। তখন বাঘটি এদিক সেদিক অনেক খোঁজাখুঁজি করলো, কিন্তু হরিণকে খুঁজে পেল না। কিছুক্ষণ পরে হরিণ তো বেশ সুখে রইল, এখন তো বাঘ চলে গেছে, আমি তাহলে মুক্ত। তখন ওই হরিণটি ওই আঙুর গাছের পাতাগুলো খেতে থাকলো, এবং একটি একটি করে পাতা খেতে খেতে গাছের সকল পাতা শেষ হয়ে গেল। এখন তো গাছে আর কোনো পাতা নেই, হরিণের পর্দা একেবারে খুলে গেল। দূর থেকে বাঘটি দেখতে পেল অল্প কিছু পাতার ভিতরে একটি হরিণ বসে আছে। বাঘটি দৌড়ে এসে হরিণের ঘাড়ে একটি কামড় লাগিয়ে দিল। তখন হরিণ মৃত্যু সজ্জায় দরবেশের দিকে তাকিয়ে রইল। দরবেশটি হরিণকে বলল, যে গাছ তোকে ছায়া দিচ্ছিল, যে গাছ তোকে পর্দা দিচ্ছিল, তুই সেই গাছকেই খেয়ে ফেললি, তাহলে তোর জীবন কিভাবে বাঁচবে? এই গল্পের সারমর্ম হচ্ছে, যেই থালে খাচ্ছ সেই থালে ফুটো করে দিলে। আমরা অনেক সময় ভুলেই যাই আমাদের মাথার উপরে কার হাত রয়েছে। আমাদেরকে যে সাহায্য করতেছে আমরা তার পিছনে লেগে পড়ি। একটা সময় তার ক্ষতি করতে করতে এমন ক্ষতি করে ফেলি যে সেটি ভবিষ্যতে গিয়ে আমাদের নিজেদের জন্যই কাল হয়ে দাঁড়ায়, কিন্তু তখন কাউকে কিছু বলার উপায় থাকে না।